শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়িতে আজকে কী খাতির যত্ন হচ্ছে সেটাই আজকে তোমাদের দেখাবো এই ব্লগে। গতকাল রাত্রেই চলে এসেছি এখানে। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। এই দেখো সকাল সকাল দাদা চলে এসছে পুরো মেডিকেল ডিসপেন্সারি নিয়ে, একদম ফুল। মানে আমি টাটা এমজিতে কালকে রাত্রে বুকিং করেছিলাম, আমার আইডিয়া ছিল না এরকম ফাস্ট সার্ভিস। এখন ঘড়িতে বাজে দেখো সকাল 6:05, 6টায় ফার্স্ট স্লট বুকিং। মানে এরকম গ্লাভস, মানে ওরা সব দেখো কতটা হাইজেনিক। এর মধ্যে সব সিরিঞ্জ আর মানে ইয়েগুলো রয়েছে, মানে এক একটা কাস্টমারের এক একটা প্যাকেট করে দেওয়া আছে, আর পুরো একদম প্রফেশনাল দেখো, আর খুব সস্তায়। তো চলো ব্লাডটা নিয়ে নিই। স্টার্ট কোন হাতে নেবে? তুমি আগে ভেন পাবে। হ্যাঁ অবশ্যই। দেখো আমার তো ভেন পায় না, তুমি আগে দেখে নাও কোন হাতে নেবে। বাবা এগুলো একদম পুরো মানে হসপিটালের মতো মানে ইয়ে পরিষেবা। আমার এরকম আইডিয়া ছিল না যে এতটা প্রফেশনাল। মানে হসপিটালে গেলে যেরকমভাবে যে ব্যবস্থা সেরকম ব্যবস্থা তোমাদের। এত বড় ব্যাগটারই ওজন কত হবে? ব্যাগটার ওজন প্রায় 5 কেজি, 4-5 কেজি হয়ে যাবে। বাপরে বাপ! আমার সকালবেলা ঘুম এই দাদার ফোন থেকেই ভেঙেছে। মানে শীতের সকাল, দাদার বাড়ি হচ্ছে ইয়ের কাছে, কোথায় বড় কাছারি থেকে আরও 4 কিলোমিটার। মানে বাড়ি থেকে ভোর 5টার আগে বেরিয়েছে। পেয়েছো ভেন? শিওর 3বার ফোটাবে না তো? হ্যাঁ, আমার 3বার করে ফোটায়। হ্যাঁ, পুরো গ্লাভস রয়েছে, এর মধ্যে একটা স্পট ব্যান্ডেড দুটো আছে। চলতা ফিরতা একদম নার্সিং হোম নিয়ে ঘুরে বেড়াচ্ছে টাটা এমজি। ওদের আছে না, ভালো সার্ভিস, ভালো। কালকে বুকিং করেছি, সঙ্গে সঙ্গে এসে গেছে। আর প্রচণ্ড প্রফেশনাল, মানে এই লোকালদের মতো নয়। আপনাদের এই ল্যাব টেস্টগুলো কোথায় হয়? সব সল্টলেক? এই সব এখন সল্টলেকে আপনি যাবেন না অন্য কেউ দেবে? ওটা একটা কোথাও একটা কালেকশন সেন্টারে সব রাখা হবে, তাই তো? আমাদের ল্যাবের ছেলেরা আসবে, একটা টাইম থাকে ওদের 2 ঘন্টা 2.5 ঘন্টা ছাড়া। আচ্ছা, ওটা একটা লজিস্টিকের পার্ট, ও একটা ওরা প্রোভাইড করছে। টিভি খারাপ হয়েছে, টিভি দেখতে হবে, তাও তো বাবুদাই বাড়ি নেই। না বন্ধুরা দেখো, আমাদের টিভি 1 বছরের মধ্যে নতুন টিভি এনেছি, সেই টিভি খারাপ, প্যানেল খারাপ বেরিয়েছে। দাদা বলেছে প্যানেল এটা পাঠাচ্ছে, রিপ্লেসমেন্ট করে দেবে। তা এখন 1 সপ্তাহ পুরো টিভি দেখা বন্ধ, মানে এখনও 20 দিন বাকি 1 বছর হতে। তো বিপিএল নিয়েছিলাম, 3 বছর ওয়ারেন্টি আছে, বলছে ওয়ারেন্টির মধ্যে রিপ্লেস হয়ে যাবে। এখন কত দিনে আসে তার জন্য আমরা পথে দেখছি। কিছু করার নেই। এইখানে আমাদের টিভি ছিল, দেখো এরকম দাগ হয়ে গেছে। এরকম কি এর মধ্যে দেখি ইয়ে বেরোয় নাকি, আগুনের তাপ হলকা বেরোয় নাকি বলুন তো? হিটের বাপরে বাপ! হিট হয়ে রয়েছে। হয়েছে কিছু একটা। না ওটা কালো হিট। আবার টিভি গুছিয়ে রেখে দেবে, আবার এখানে সেট করে রেখে দেবে, নতুন প্যানেল আসলে আবার তখন লাগিয়ে দেবে। তো বন্ধুরা, সকালবেলা তো উঠে ব্লাড স্যাম্পেল দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 2:30। তো এখন আমি যাচ্ছি মনোনীতকে, ওর দিদিমা বাড়ি গেছে, দিদিমা বাড়ি থেকে আনার জন্য। তো আজকে অনেক দিন ধরে কিয়া গাড়ি চলছে না, আমাদের সেই কিয়া এক্সপ্রেসটা আজকে বার করব। তো চলো বন্ধু, ঠান্ডা তো আছে, কারণ প্ল্যান আছে সোমবার দিন। প্রথমে ভেবেছিলাম আজকে যাব না, কালকে যাব। তো কিন্তু প্ল্যান চেঞ্জ করতে হলো, কারণ সোমবার দিন আরও কিছু প্ল্যান আছে, যার জন্য এই প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছে। তো চলো বেরিয়ে পড়া যাক। লাইট বন্ধ করো, চলো। বারবেলা হালকা হালকা সোনালি রোদ, ঠান্ডা একটু কম আছে 2 দিন, আবার কাল থেকে বলছে বেশ ঠান্ডা দেবে সোমবার থেকে। তো চলো শুরু করতে হয় আবার একটা লং ড্রাইভ।
উইকেন্ডে। বন্ধুরা চলে এসছে আমাদের গ্যারেজে। কি অবস্থা, কি ধুলো, বাপরে বাপ কি ধুলো। এটা খুব একটা বের করা হয় না বলেই এই অবস্থা। ঝাড়তে হবে এখন, ঝাড়ফুঁক। বাবারে বাবারে, চলো। তো ফাইনালি গাড়ি বার করা হয়ে গেছে গ্যারেজ থেকে। এখন আমরা চলেছি মচলন্দপুরের দিকে। ঘড়িতে 3 ঘন্টা লাগছে। কোন রাস্তা দিয়ে যাব দেখছি, ডিসাইড করছি পরে। তো চলো শুরু করতে হয় কিয়া এক্সপ্রেস। বাহ, পাপান পুরো সারপ্রাইজ পেয়ে যাবে ওর কিয়া এক্সপ্রেস দেখে। চলো চলো চলো, পাপানকে একটা বিগ সারপ্রাইজ দেবো। পাড়ায় নতুন গাড়ি এসছে, সে পারছিল না, কি করবে বুঝে পাচ্ছে না। পেছনে গাড়ির লাইন পুরো জড়ো হয়ে গেছে। গাড়ি কিনেছে, আমারও এটা হয়েছিল। এখন কি করবে কি জানি না। এই জায়গাটায় আসলে একটা নস্টালজিক ফিল হয়ে যায়, কারণ হচ্ছে এখানে প্রায় 3টে বছর কাটিয়েছিলাম এই অফিসে, এই অফিস পাড়ায়। এই মুহূর্তে আমরা আছি DLF 1-এর কাছে। মানে বহু বছর এখানে আমরা এসছি। মানে বিশেষ করে ওই যে দেখতে পাচ্ছ অফিসটা, ওটা দেখলেই একটা নস্টালজিক ফিল চলে আসে, যে সেই অফিস মানে প্রচণ্ড মিস করি সেই সময়ের দিনগুলো। এখানে রাতের পর রাত টাইম কাটিয়েছি। এই অফিস আমাদের দেখতে পাচ্ছ, এটাতেই 12 তলায় আমাদের অফিস ছিল। রাত 12টা মানে ক্লোজিং টাইমে, রাত 12টা 1টার সময় এখান থেকে বেরিয়েছি। এতক্ষণ তো এসছি খুব ভালো হয়ে, মোটামুটি খুব একটা জ্যামজট পাইনি। জানি না আগামীটা রাস্তাটায় কেমন আছে পজিশন। এইটুকু তো এসছি, খুব আরামে এসছি। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। আমরা এই বিশ্ব বাংলা গেট থেকে বাঁ দিকে যাব ইকো পার্কের দিকে। চলো 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 চলো। এখানে কোনো মেলা বসেছে মনে হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে সেই ইকো পার্ক গেট। এগুলো ইকো পার্কে, এটা হচ্ছে মিষ্টির মানে কাউন্টার। এটা হরেক রকমের এইখানটায় মিষ্টি পাওয়া যায়। মানে ইকো পার্কে 5-6খানা গেট আছে। আমরা তো লাস্ট ইয়ার এসেছিলাম, এই ইয়ার এখনো আসা হয়নি ওদেরকে নিয়ে। তো দেখছি এখনো তো বাকি। দেখো সেই তাজমহল, এখানে সপ্তম আশ্চর্যগুলো সব এই সাইডটাই রয়েছে সব কটা। দেখো লোকারণ্য। এইখানে হচ্ছে মেন গেটটা হচ্ছে এইখানটায়। আর এটা ভবিষ্যতে যদি মেট্রো চালু হয়ে যায়, যে মেট্রোর কাজ চলছে, মেট্রো যদি চালু হয়ে যায় আর কোনো অসুবিধা হবে না মানুষের এখানে আসতে। চলে এসছে। এটা কি তোর দিদি কই? তুই এটা তোর দিদির গেঞ্জি পরেছিস কেন? মা পরিয়ে দিয়েছে। বাড়ি যাবি তো? কোন গাড়ি এসছে? কালকে খিয়া করে যাবি না ট্রেনে করে যাবি? এসি লোকাল। তোদের দুজনকে এসি লোকালে তুলে দেবো, ঠিক আছে? এসি লোকাল চড়ে নিবি, আমি তারপর ওখান থেকে তুলে নিয়ে যাবো। কেন? আর তোর দিদি কই? হাবড়াতে গেছে। হাবড়াতে গেছে? তোর মা বললো মচলন্দপুর। হাবড়া কি খাবি? আমি এগুলো খালি তোমরাই খাবা। না না, এটা 1 প্যাকেট। এটার মধ্যে মোমো, একটা বাটি দেন। বাটি দেবো? এটা তোর মোমো। এটা একটা রেখে দেন, ওর দিদি খাবে। হাত দিবি না, বিড়াল দাঁড়া। এই দেখ চাটনি। আর এইটা দেখ, এটার মধ্যে কি আছে? ধর এটা, ধর এটা, ধর। এটা এগরোল, এগুলো কেএফসি। কেএফসি। এই দেখ এটা কি আছে। এই দেখ চাটনি নাকি এটা সস? সস। দেখ এটা কি আছে, দেখ কেএফসি। কেএফসি তুই জানিস? এই দেখ এইটার মধ্যে ইয়েস। ও মাই গড, ও দেখো। কালিয়া না কি আছে? কি হয়েছে? পিকনিক। কোথায়? ওখানে আবার গানে চলেছে। তা তুই তো আমায় ডাকিস নি। কালকে আসলে হতো না। তাই? তাহলে ওটা ফেলিস না, আমি করে দিচ্ছি। মোমো খাবি না আগে ওটা খাবি? আগে এটা খা। কালকে না বিরিয়ানি খেয়েছিলাম। তাই? হ্যাঁ। তুই বিরিয়ানিও খাচ্ছিস একা একা? আচ্ছা
দাঁড়া এটা ধর বোমটা খুলে দিই এটা দেখ আর জানো কি চিকেন পকোড়া উস আমাকে একা একা রেখে দেখ মোমো মোমো চিকেন মোমো চিকেন চামচি লাগবে তো সস খেয়ে জুড়ে ইয়ে খেতে গেলে এদিকে দেখা দেখতে পাচ্ছিস কি দেখতে পাচ্ছিস চাটনি চাটনি এটাকে বলে স্যুপ 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 দেখ শুন 2 প্লেট স্যুপ এবারে তুই কোনটা খাবি দেখ কোনটা দিয়ে শুরু করবি ওই চাটনি আচ্ছা চাটনি খুলে দিচ্ছি দাঁড়া চাটনি আমিও খুলতে জানি ওই দেখ এটা মেয়োনিজ ভালো না এটা আমিও এটা দিয়ে কোনটা দিয়ে খাবি কোনটা এটা ওটা খা তোর দিদি হা হয়ে যাবে এটা এমনি চামচ দেন কাঁটা চামচ না কোনটা ভালো হ্যাঁ কোনটা ভালো রে এটা ঝাল এটা জানি না কোনটা ঝাল কোনটা জানিস না দিদি কিছুই পেল না তাহলে এটা স্যুপ এনে খা আগে আয় আরে ও স্যুপ এনে কর আয় চুমুক দিয়ে খা গরম আচ্ছা পাপড়ানো এটা ভালো লেগেছে মোমো ছেড়ে ওর কেএফসি মনে হয় আজকে পাইনি মনে হয় এটা দেখলে হা হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা দেখাবো যে এগুলো আমরা খেয়েছি প্যাকেটটা লুকিয়ে রেখে দেবো মোমো খেয়েছি পিকনিক করেছি ডিজে নিয়ে দেখ তাহলে কি হবে এইটাই এটা দেওয়া যাবে না আমরা খেয়েছি এটা আর কিছু নেই খালি প্যাকেট না 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 মোটেও না এখানে মেলা হয়েছে জানো কোথায় মেলা হয়েছে এখানে ঘরের সামনে ও হয়েছে বাবা আমরা জলপিটা চলেছি নে খা এনে এনে ঠান্ডা হয়ে গেছে সব আর গরম গরম আমরা খেয়েছি গরম খেয়ে নিয়েছো বাহ এটা খুব ভালো কথা তো বাবা যে আজকে নিয়ে এসছে এটা মনে হয় তুমি খাও অবস্থা দেখো মনে হয় জামা না এটা কি আছে হাত দেবে না কেন হাত দেবো না তোমরা খেয়ে নিছো কেএফসি এটা তো দেখেছি ভাই উল্টে ফেলে দিচ্ছিস কেন? পুরো লেগ পিসটা নিবি এটা খাও তুই খেয়েছিস আমি খাবো না ওটা ওই যা না দে ভাই করে অর্ধেকটা দে খাও অর্ধেকটা খাও এটা খা এটা এটা ছোট একটা দিয়ে দিয়েছে না বাহ আর দিচ্ছি না আমি কাউকে করতে কে কিনেছো হ্যাঁ তুমি ওটা নাও বাবা প্লিজ প্লিজ তুমি না খেয়েছো দাও না প্লিজ একটা হয়েছে নিয়ে এসো থেকে দোকান থেকে মিষ্টি আর কে খাবে মিষ্টি সেই জন্য আর আনি টিএফসি থেকে টিএফসি না না এখানে একটা দোকান তোমাদের বাজারটা পার হওয়ার পরেই দেখলাম ওই দোকানটা আছে ওখান থেকে নিয়ে The next day. তো শুভ সকাল বন্ধুরা কালকের তো রাত্রেবেলা ব্লগ কমপ্লিট হয়নি এই দেখো আজকে সকালবেলা উঠে পড়েছি আর সকাল সকাল গাছ থেকে পড়ছে ডাব ঠান্ডা রে বাবা রাত্রেবেলা একটার সময় আমি একবার উঠেছিলাম আর এদিকে পুরো গ্রামে কুয়াশা ভর্তি এই অত ডাব কে কোথায় নিয়ে যাবে তুমি হ্যাঁ খাবো কানে একটা তো খাবো হ্যাঁ হ্যাঁ খালি পেটে খাবো তো বলছি তো এই তুমি এই এত সকালবেলা উঠেছো কোথা থেকে আজকে রোববার হ্যাঁ এত ঠান্ডার মধ্যে গাড়ি দেখে সকালবেলা চলে গেছে এটা কেটে দিচ্ছি আমি ওটা দিয়ে ডাব ওটা ডাব নাকি হ্যাঁ হালকা শ্বাস এটা আবার কিরম ডাব এটা হালকা শ্বাস
শ্বাস না অনেকটাই হয়ে গেছে এটা। হ্যাঁ হালকা শ্বাস আছে, আর এইটা একদম পাতলা। সকালবেলা খাবো একটুখানি। কতগুলো ডাক্তারে দিয়েছে। এই ঘুরিয়ে বয়ে টেনে নিয়ে যাবে কে? তুমি নিয়ে যাবে? আমি পারবো না, ওখানে গাড়ি সেই কোথায় রাখবো, আর ওখানে নাকি টেনে নিয়ে যাবে। তুই উঠলে কখন? সেই মানে এই ভোরবেলা থেকে উঠে মানে ডাকাডাকি করছে। বাবারে বাবা কি ঠান্ডা আজকে, পুরো কুয়াশা এখনো। এখন ঘড়িতে বাজে 8টা বাজে, সকাল সকাল ডাব। এই রে বাবা জল উঠছে। তুমি কি ইয়ে আছে, স্ট্র আছে? না হ্যাঁ মিষ্টি, হ্যাঁ খাওয়া যাবে, প্রচন্ড মিষ্টি। আর ঠান্ডা কি জল, বাপরে বাপ ভয়ঙ্কর ঠান্ডা। কুয়াশা এখনো কমেনি, আমাদের ওখানে কুয়াশা ছিল না, এখন হঠাৎ করে এখানে কুয়াশা হচ্ছে দেখছি। দেখো দেখো কত বড় বড় পেঁপে না বিকুল পেরে দিল। এই দেখে 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 কাঁচা দেখে যাবো মুখে কষনা পড়ে। দুইটাই হয়ে গেল, দুটো পড়ে গেছে। দুটো বড় বড় পেঁপে পেকে যাবে, পেকে যাবে খুব তো লাল হয়ে গেছে। ঠান্ডা হাত পা দেখো দুটো শিউলি ফুল গাছ ছিল দিয়েছে, এই একটা আর এই একটা নিয়ে যাওয়ার জন্য। ওই বাবা রে কি ঠান্ডা রে। ঠান্ডা জল, জলও বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। গাড়ি পর্যবেক্ষণ করতে এসছে। লালু লালু এখন খাওয়াইনি, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, ডাব খাচ্ছে। মুখ ধুয়ে নাও। হ্যাঁ ডাব জল দিয়ে মুখ ধোয়া ভালো। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি কেছে না বেরোলে গাড়ির টায়ার নষ্ট হয়ে যায়। দেখো বন্ধুরা সকাল সকাল কি খাবার এসছে, লুচি মিষ্টি, আবার এটা কি ডিম ভাজা, দেশি মুরগি, দেশি মুরগির সিদ্ধ ডিম ভালো লাগে। আর ওরা কই ঘুমোচ্ছে এ বাবান, ওই দেখ এখনো ঘুমোচ্ছে। এই কালকে স্কুল যাবি, 4টের সময় উঠবি ভোর। সকাল সকাল চলে এসছি খাওয়ার আজকে। শীতকালে লুচি আর বেগুন ভাজার খাওয়ার মজাই আলাদা। দেখো এখনো দুপুর কটা বাজে, 1টা বাজে, পুরো এখনো পুরো কুয়াশায় ঢাকা পুরো। সে এখনো আকাশে মানে সূর্যের কোনো দেখা নেই, মানে ভয়ঙ্কর লেভেলে একটা ঠান্ডা পড়ে রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আর আমাদের গাড়ি ওখানে রেখে দিয়েছি। বেশ ঠান্ডা লাগছে, এখনও স্নান করিনি, ভাবছি স্নান করবো কি না, না বাড়িতে গিয়ে স্নান করবো। বেরোবো, সব গোছগাছ কমপ্লিট। আর ওরা কি করছে কে জানে। এই দেখো অবস্থা, ডাব নিয়ে রেখে দিয়েছে ডাবের জন্য। হে মা পাবান হয়েছে রেডি? পাবান এই দেখ ওখানে বসে আছে। ওনার অবস্থা দেখো, পুরো চুল দাঁড় কাকের মতো দাঁড়িয়ে আছে। কিরকম ঠান্ডা পুরো চুল দাঁড়। তোদের এখানে তুই কি করছিস? পুরো রোদ ওঠেনি, দেখ কি অবস্থা। দুপুর 1টা বাজে, পুরো কুয়াশা, মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসছি আমরা। তুই এরকম কাঁপছিস, ঠান্ডা জামা বা গরম জামা পর। আমি তো মনে হচ্ছে স্নান করবো না, আমি বাড়ি গিয়েই স্নান করবো। বাড়ি যেতে 5টা একটা বেজে যাবে। হ্যাঁ 5টা বাজবে তো, বাড়িতে গিয়ে 5টাই বাজবে। আর ওই আমাদের গাড়ি দেখো এ কাঁপছে, ঠান্ডায় ও কাঁপছে, বুঝেছিস। ধুলো ধুলো হয়ে রয়েছে গাড়িটা, গাড়িটা ঝেড়ে নি দাঁড়া। এই দেখো আমার ভাই এখন গাড়ি চালাচ্ছে। করিস না, গাড়ি চলে যাবে তখন বাবা আর আমরা কিছু বুঝতে পারবো না। বুঝতে পারছি না, আমি এখন গাড়ির ভেতরে চলে এসেছি।
কিন্তু এখন আমরা খাইও নি। এখানে খুব ঠান্ডা হচ্ছে বাবা গো। বাবান কি খাচ্ছিস? অবস্থা কাহিল। দেখো এখনো ঠান্ডা, এরা সব কাহিল। দেখো জব থব হয়ে খাচ্ছে নাকি খাবার। এটা কি মাংস? মুরগির মাংস, কয়লা মুরগি, দেশি 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 বেশি না হতে হবে না। ওই যে কয়লা কয়লা। আর চিকেন কত খাবি তোরা? এবার পেটের থেকেও কুকুর 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 দেখাবে। খাবার বাড়ছি আমার খাওয়া, আমি কেমন নিজেরই খিদা পাচ্ছে। না না খেয়ে না দাঁড়া। তো আজকের এই ব্লগে যাচ্ছে আমাদের শ্বশুরবাড়ির খাতির যত্ন দেখাচ্ছে। খাতির যত্ন দেখাচ্ছি ওরে আমার খাতির যত্ন। এই তাহলে এখন শ্বশুরবাড়ি খাতির যত্ন করার মতো কেউ নেই। কিরে বাবা, তুই স্নান করেছিস আজকে? হ্যাঁ ও ঠান করেছে, ঠান্ডা হয়। সকালবেলা স্নান করে নিয়েছে, আমিও এই জাস্ট রেডি হয়ে গেছি। এই দেখো কি কি খাবার এসছে। এটা আলু ভাজা, এর মধ্যে ঘি। এটা কি মাছ ভাজা? ফলুই মাছ। এটা চিংড়ি মাছ ভাজা, ডাল, মাংস, আবার চিংড়ি মাছের এটা কি ঘন্ট ফন্ট করেছে একটা। এত ভাগে খাবো কি করে? পেট তো পাকস্থলী তো একটাই, কিন্তু এটা বুঝতে পারছি না। আমাদের গোছ গাছ কমপ্লিট। এবার আমরা যাব কোথায়? হ্যাঁ, ক্লাব মোড়ে না, বাড়ি। দেখো মেঘলা থাকা সত্ত্বেও আমরা সানগ্লাস পরেছি, তাই নিয়ে আবার কটাক্ষ করে যায়। দেখো মনালি, তুমি তো আর আমার কাছে এলেই না। কাল থেকে আসা সেই মানে লুকিয়ে বসে আছো ঘরের মধ্যে। আমিও বেরোতে পারিনি সকাল থেকে। তুমি মনে স্নানও করোনি? এ বাবা, কটা বাজে দেখি 2:39, এখনো নাকি ও স্নান করেনি। তুমি করেছো? হ্যাঁ ও আমার আগে করেছে 12টায়, রাত 12টায়, ভোর 12টায়। তো কি হলো, তুই হাসছিস কেন? তো এবার বাড়ি যাবো, চলো। 3টে বাজে, 3 ঘন্টা লাগবে এখান থেকে। হ্যাঁ তুমি চলো আমাদের গাড়ির সাথে, তাহলেই হবে। একদম একদম। তো চলো বন্যালি, চলো ঘুরে আসি। তুমি তো এরকম করে কেউ ঘুরতে যায়? হ্যাঁ, ওটা একদিন নিয়েছে বলে ঘুরতে চলো। কিরকম ঘুরতে যাবে? চলো চলো একটা ট্যুর করে আসি বাইরে ঘুরে। লম্বা রোড ট্রিপ, রোড ট্রিপ, রোড ট্রিপ। না যতবার না দুবার হোক, একবার 7 জন একসাথে। কাশ্মীরে এখন কত লোক হচ্ছে দেখছো। ভাই যদি লাদাখ গেলে আমাদের সঙ্গে যাবি। আমরা রোড ট্রিপে যাবো। যদি যাই যাবি আমাদের সঙ্গে। আরে মোটা আর- মোটা দুদিটা কোট নিয়ে নিবি। আরে অত ঠান্ডা হয় না, বরফে ঠান্ডা লাগে না, ওই হাওয়াটাতে ঠান্ডা লাগে। এই দেখো আমি এই ওয়েদারে আমি 15 ডিগ্রি, -15 ডিগ্রিতে ঘুরেছি, স্নান করেছি, বরফ মাথায় ভেঙে পড়েছে। সেই অবস্থায় এসে কোনো সর্দি কাশি নেই। এই কলকাতাতে এইটুকু জায়গায় এই 10 ডিগ্রি টেম্পারেচারও যায়নি এখনো, সবে 11 ডিগ্রি। আমাদের এখানে কিন্তু সত্যি আমাদের এখানে ময়েশ্চারটা বেশি না, ওই কারণে এয়ার কোয়ালিটির জন্য ওর ওখানটা পুরো ড্রাই থাকে। অত একদম। চলো চলো। না ঠান্ডার জন্য আমি বেরোইনি। আমি সকালবেলা উঠেছি, কটার সময় উঠলাম? 6টা নাগাদ উঠে আমি খেয়েছি। ছোটবেলার বন্ধু। ছোটবেলা 6টার সময় উঠে ডাব খাইয়েছি সকালবেলা উঠে। একদম। কোথায় যাবো বল? তুই কোথায় নিয়ে যাবি বল? বল তুই কোথায় নিয়ে যাবি? তুই কোথায় নিয়ে যাবি? আরে ওটা একটা বড় প্যাকেট নাও না। ওই যে প্যাকেটটা তো ঢুকিয়ে দিই। হ্যাঁ ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও। দেখো আমি তোমার নিয়ে যাচ্ছি, তোমার থেকে যাবো তোমার বন্ধু বান্ধবী, তোমার বোনের সাথে। বাবা মাকে রেখে চলে যাবো? হ্যাঁ হ্যাঁ, কি হবে? তুই আমার সাথে থাকবি, আমরা ঘুরতে যাবো গাড়ি নিয়ে। যেন সাউথ ইন্ডিয়া গেছিলাম। থাক মা, থাক মা, থাক। এই যে বাবা এখন ড্রাইভ করছে। ড্রাইভ করছে। এই যে দেখো, তুই সরপে, তুই পেছনে যা। এই দেখো। আর বাবা বাবা এখন ব্যাক করছে। মামা রেগে যায় না, গাড়ি এসে চলে আসো। মা তো মা এখন হচ্ছে ওই তার বান্ধবীদের সাথে গল্প করছে। এই দেখো। আরে চলো চলো আমাদের গাড়িতে চলো, ঘুরে আসি। ও আর যাবে না কেউ, সব এই অবধি। সব এই অবধি। চলো বাই। আবার টাটা করে দে, দিম্মাকে টাটা করে দে। কত কেঁদো না মা, কেঁদো না।
আমি আসবো আমার শাশুড়ি মার কান্না শুরু হয়ে গেছে, যাওয়ার সময় বললাম যেতে বললাম তা যাবে না। বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এই ছিল আমার শ্বশুর বাড়ির ট্রিপ। একদিনের জন্য না, এক বেলার জন্য এসেছি। তুমি তো একবেলার জন্যই আসো, তা কি করবে? ঠান্ডার মধ্যে আর কবেলা হবে? তুমি শ্বশুর থাকতেও একবেলাই আসতে, শ্বশুর থাকতে তো আসতেই না, শ্বশুর থাকতেই তো আসতে। শ্বশুর থাকতেই আসলেই মজা, এখন আর এসে কি মজা বলো? বাবান পুরো আকাশ দেখ। আমি নতুন চশমা পরেছি বলে এরকম, না পুরো আকাশ এরকম? ওই আকাশ তো কিছুই বোঝা যাচ্ছে না। ফাইনালি আমরা ইয়েতে উঠে পড়েছি। আমরা উঠে বললাম এটা এখন আমরা আছি তিনামতলা। তোমার যা স্পেস রয়েছে আমারও ওটা। তাই স্পেস আছে। এটা হচ্ছে তিনামতলা। আর এইখানে আমাদের শ্বশুর মশাইয়ের কিছু দোকানপাট আছে। এই যে এগুলো বন্ধ। এখান থেকে মাছটা এই জায়গাটা পুরো আমার শ্বশুর মশাই পুরো মার্কেট বসিয়েছে। এই দুপাশে যত দেখতে পাচ্ছ, বাঁ পাশটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের। এই পুরো জায়গাটা। আমি দুটো রোড ট্রিপ করলাম 2025 সালে পর। মানে এবার করে লাদাখ করবো, কাশ্মীর করবো। আমার কাশ্মীর করার ইচ্ছা আছে, লাদাখও করার আছে, কাশ্মীর কবে স্মৃতিও করার ইচ্ছা আছে রোড ট্রিপ। তো জানি না, ভগবান করবে? অনেক কিছু দিয়েছে, না চাইতে অনেক কিছু পেয়েছি। বাস একটুকু চাই সবাই শান্তিতে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আর তুমি এটা। কবে রোড ট্রিপ করবে? আমি হ্যাঁ। তুই বল কবার তুই করবি? এটা ধরো। বাবান, তুমি বড় হয়ে আমাদের রোড ট্রিপ করাবে? হ্যাঁ। হ্যাঁ, তুমি বাবার মতো গাড়ি চালাতে পারবে? তো বললো এইটে উঠলে এইটে হয়ে গেলেই হ্যাঁ। ওর পা পৌঁছে যাবে, ও গাড়ি চালাবে। ওরে বাবা, তুই লাইসেন্স পেয়ে যাবে এইটা উঠলে? এই দোকানটা থেকে খেয়েছি। এই তো টেপসি এসএফসি এই দোকান থেকে। এই দোকানে খুব চলে এখন ভীষণ। হ্যাঁ, এখানে এইটা এখন সুন্দর করে দিয়েছে আরো। ও, আমি ওই যে একটা বাজার কলকাতা আছে না, ওটাই ভাবতাম। না ওইটা ওটাই বিয়ে হয়েছে। এই হচ্ছে মচলন্দপুর। যে ডান দিকে দেখা হচ্ছে এই যে মচলন্দপুর স্টেশন। আমরা কটা যাবো করে? হচ্ছে এই দিক দিয়ে হয়ে, মানে সিগন্যাল মানে অনেক কটা রেল গেট পড়ে, ওই রেল গেটগুলোকে বাইপাস করে বারাসাত হয়েও বেরোতে পারি, বা আমরা একদম সেই শাসন হয়েও যেতে পারি। কি সুন্দর লাগছে দেখ, শস্য ক্ষেত দেখছিস? এটাকে বলে শস্য ক্ষেত। সুন্দর। গ্রাম বাংলার এইসব জিনিস দেখতে দেখ দুপাশে। এখন সবে 3টে বাজে, কুয়াশা এখনো যায়নি। দেখ দুধারে শস্য ক্ষেত। সে শাসনটা জাস্ট পার করে এসে দাঁড়িয়েছি। আমাদের একটা ভালো দৃশ্য দেখাচ্ছি। ডান দিকে দেখো, এগুলো হচ্ছে ভেড়ি, ঠিক আছে? আর এগুলো এটা হচ্ছে দেখো, এটা পুরো ভেড়ি। এগুলো সব চিংড়ি মাছ চাষ হয়। ওটা তো আসার সময় তখন রাত হয়ে গেছিলো, দেখতে পারবে না। ওগুলো সব শুকিয়ে দিচ্ছে, মানে জল ফেলে দিচ্ছে, আবার নতুন জল ভরবে। মানে এগুলো সব চিংড়ি মাছ চাষ হয়। আর এই পাশটা তো এটা একটা দেখছো, ও পাশে একটা জিনিস দেখাচ্ছি দেখো, সেই দেখো, মানে এগুলো সব বিদেশি পাখি, এগুলো এখানকার নয়। কিন্তু জুম করলে কতটা আসবে জানি না। পুরো সব মাছ, মানে ভেরিতে জল শুকাচ্ছে, কিছু মাছ পড়ে রয়েছে, সেগুলো সব দেখো সারস। এগুলো এখানকার বক নয়। তো বন্ধুরা, তোমরা কমেন্টে যারা জানো, ওই দেখো, ওই দূরে দেখো কালো রঙেরও বক আছে, ওই দূরে। ওই হাওয়া দিচ্ছে শো শো করে, ওই দেখো ওইখানে, ওই মাঝখানে পুরো ঝিল জুড়ে পরিযায়ী পাখি এগুলো। আর এখন ঘড়িতে কটা বাজে বলবো, তোমরা বললে বিশ্বাস করবে না, 4:41। তো এরকম ওয়েদার হয়ে রয়েছে আজকে। দেখ এই যা পুরো, ওই দেখ দুপাশে ভেড়ি দেখছিস, ওই দেখ পুরো ভেড়ি জল শুকিয়ে দিয়েছে। এইগুলো সব চিংড়ি মাছ চাষ হয়, জানিস? এগুলো সব চিংড়ি মাছ চাষ হয়। এই জল ফেলে দেবে, আবার ওই এখানে ওই ইছামতি নদী আছে, ওর সাথে খাল কানেক্ট আছে, এই সমস্ত নদীগুলো, সেই খাল দিয়ে জল চলে আসবে। মানে এই সব জমিগুলো না সব করা ইছামতি অ্যাকচুয়ালি হচ্ছে এই পুরো, যেটা বাংলাদেশ থেকেও এসছে, সেই ইছামতি জল দিয়ে কানেক্টেড সব এই নদী, মানে ভেড়িগুলো। তো জল এই ফেলে দেওয়ার পরে ওই অলরেডি জল শুকোচ্ছে, কারণ ওই মাটি পলি পড়ে, তো চাষ ভালো হয় না। তার জন্য এই জল পুরো ফেলে দেয়, পলি তুলে আবার হচ্ছে নদীর সেই জল
আবার ঢোকায় ওই নদীরই জল। কি বড় খাল এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে বড় খাল, দেখ দুদিকে পুরো ভেড়ি। আন্দুলপোতা না, এটা হচ্ছে শাসন পার হয়ে জাস্ট এই রাজারহাট ঢুক। এই দেখ ক্রিসমাস ট্রি, সামনে দেখ সান্তা ক্লজ, এখানে সবে নিউ ইয়ারের মানে মানে সবে জায়গা গেছে। এই দেখ আমরা এইখানেই কিয়া নিয়েছিলাম, আমাদের এই কিয়া এক্সপ্রেস, এটা হচ্ছে ইস্টার্ন কিয়া। আজ 2026-এ হচ্ছে ফার্স্ট সানডে, এই জন্য সবাই বেরিয়ে পড়েছে। এটা এই জ্যামটা বেসিক্যালি হচ্ছে চিড়িয়াখানার জ্যামটা পড়ে, এখান থেকে আমাদের বাড়ি 11 কিলোমিটার। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন জাস্ট বাড়িতে, এখন গরম গরম চা খাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। এই যে আর মোনার কালকে স্কুল আছে, নতুন স্কুলে মোনা কি নিয়ে যাবি? নতুন বই খাতা সারা। এই দেখো নিয়ে এসছে নতুন ব্যাগ। কি ব্যাগটা দেখি? ও বাহ, স্কাই ব্যাগ। কেমন দেখতে, কটা চেন আছে দেখি খোল। এই ব্যাগটা তো আমি ভাবছিলাম আমার কনফারেন্সে নিয়ে যাবো, তুই নিয়ে যাবি? হ্যাঁ, এটা আমি ভাবছিলাম আমার কনফারেন্সে নেবো, এটা আমি নিয়ে যাই, তুই জনসনের ব্যাগটা নিয়ে যা, তুই নিয়ে ঘোর। ওরা নতুন স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছে মনে হয়। এটা চালছে টুম, এটা তো ইয়েতে চলে যাবে, কপিরাইটে এসে যাবে। Life is so beautiful. One day, 1 hour, 1 minute will never come again. So forget all your problems and be happy. দেখেছো, বাস্তব কথা বলে দিল। One day, 1 hour. কি হয়েছে? বড় টিভি ভ্যানিস, তুই তো খারাপ করে দিয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ, তুই তো খারাপ করলি। না টিভি চলবে না এখন, এইটা দিয়েই চলবে, যা এতেই শুধু দেখছি আমি। তো বন্ধুরা দেখো এই মোনার অবস্থা দেখো, কান্নাকাটি করছে স্কুলের, মুজো পাচ্ছে না বলে। কি অবস্থা দেখো, সব রেডি, নতুন স্কুলে যাও। তুই কালকে খালি পাই যাবি, আগেকার মনে হচ্ছে না খালি পাই যেত, জানিস তো। হ্যাঁ কিরম তোকে খালি পাই যাবি একবার, কি আছে অসুবিধা কি আছে? এই দেখো অবস্থা, কেঁদে কুটে একেকার চোখ ছলছল করছে, চোখগুলো দেখি। মুজো পেয়েছে ফাইনালি, এই দেখো মুজোটা। এমন না এই ব্যাগটা আমাকে এটা দিয়ে দিই, তুই নিস না মামা, এটা আমি অনেক কষ্ট করে রেখে দিয়েছি, দেখ কি সুন্দর ব্যাগটা। এই দেখ তোদের জন্য প্ল্যাম কেক পাঠিয়েছে একজন আঙ্কেল, এটা একটা আঙ্কেল পাঠিয়েছে, এটা কালকে টিফিনে যাবে, থ্যাংক ইউ বলে দে। এটা এই 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 কেকটা দেখ, কেকটা কোথায় গেল? এই পাশেও আবার লাগানো, কত জায়গা লাগানো রে বাবা, এই পাশেও লাগানো। এবার উঠছে কেক, দেখ কি সুন্দর দেখতে। তোদের খাওয়া যাবে না, তোদের সুগার হয়েছে। না এটা আমাদের হয়ে, আমরা খেতে পারবো এই কেক, তুই খেতে পারবি না এটা, দেখ তোর সুগার হয়েছে। দেখে যাই, দেখো কেকটা দেখো, এই দেখ এই যে কেক। তো এটা কালকে সকালবেলা ব্রেকফাস্ট হবে 5টার সময় উঠে। বন্ধুরা এই ছিল আজকে আমাদের শ্বশুরবাড়ির রোড ট্রিপ, বা শ্বশুরবাড়ি আমাদের কেমন সেই জায়গাটা পুরো বিস্তারিত এই ব্লগে আমরা দিয়েছি। আমার শ্বশুরবাড়ি দেখতে কেমন, কী আছে, অনেকের এই কৌতূহল ছিল আমাদের শ্বশুরবাড়ি নিয়ে। তো এটা হচ্ছে আমার গরিবের শ্বশুরবাড়ি, বা বলতে পারো যেটা তোমাদের মনে হয়। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আগামীকাল আবার একটা নতুন ব্লগ আসবে তোমাদের জন্য, প্রচণ্ড সারপ্রাইজ আছে এই ব্লগটায়। আমরা আগামীকাল যে এতদিন তো রোড ট্রিপ হয়েছে, এবার আবার একটু ট্রেনে যাব, ট্রেনে চেপে গরিবের দার্জিলিংয়ে যেতে চলেছি। তা কোথায় এই দার্জিলিং, সেই গরিবের দার্জিলিং, সেটার জন্য দেখতে থাকো মানুষ ওপর। চলো বাই, গুড নাইট।